তোমাদের তালহা ভাই নাকি গিল্ড খেলে তাদের গিলকে এশিয়া টপ ওয়ানে ঢুকাবে, এবং যা দেখছি ওর গিল বলে সবার মধ্যে আছে। তো কী খবর তোমাদের? আজকে আমি এসেছি তোমাদের হাসির রাজা তালহা ভাইয়ের পিছনের আগুনগুলো নিভাতে। তোমাদের তালহা ভাইয়ের পিছনে নাকি অনেক আগুন জমেছে, তার নাকি গোয়াটা অনেক বড় হয়ে গেছে। তালহার গিল্ড বলে বাংলাদেশ টপ ওয়ানে আছে, সরি আছে না, ছিল। তালহা নাকি মঙ্গল গ্রহ থেকে বিভিন্ন আধুনিক সম্পন্ন এলিয়েন অর্থাৎ হকার প্লেয়ার ধরে আনতেছে, যেন তালহার গিল্ড বাংলাদেশ টপ ওয়ান ধরে রাখতে পারে। তালহার পুটকির মধ্যে এত আগুন যে তার এলিয়েন প্লেয়ার অর্থাৎ হকার প্লেয়ারগুলোকে নিয়ে এসে এশিয়া টপ ওয়ানে ঢুকবে। আচ্ছা চলেন তালহার একটা ভিডিও ক্লিপ দেখে আসি। আমাদের টার্গেট যে আমরা এশিয়ার ভিতরেও টপ 1-এ থাকবো। তোর মাথা নষ্ট। ওরে বাবা, তাই নাকি? আচ্ছা চলুন তালহার আরেকটা ভিডিও ক্লিপ দেখে আসি। গিল্ড ওয়ার খেলে গিল্ড ওয়ার জিতে আমরা বাংলাদেশের টপ 1 নম্বরে থাকতে পারি। তাই তালহার পিছনে এত আগুন জমেছিল যে সে নাকি বাংলাদেশ টপ ওয়ান ধরবে। টপ ওয়ান কি তোর বাপের সম্পত্তি? কি রে শাহুয়াই, গাড়ি নাকি তোর বাপ লাগে যে গাড়ি নাকি তুই কইলি আর তোর টপ ওয়ান দিয়ে দিল? অন্যান্য গিল্ডের প্লেয়াররা কি আঙুল চুষবে? বাংলাদেশ টপ ওয়ানে ঢোকার জন্য তালহার পুটকির মধ্যে যেগুলো আগুন ঢুকছিল ওই সমস্ত আগুন তার প্যান্ট ছিঁড়ে ফাটাস করে বের হয়ে গেছে। যেহেতু তালহার পিছন দিয়ে সমস্ত আগুন বের হয়ে গেছে, সেহেতু সে তো আর বাংলাদেশ টপ ওয়ানে থাকতে পারবে না। বাংলাদেশ টপ ওয়ানে থাকতে হ্যাডাম লাগে, যেটা তালহার নাই। চলেন দেখে আসি বাংলাদেশ টপ ওয়ানে এখন কোন গিল্ড রয়েছে।